নমস্কার, শুভ মকর সংক্রান্তি। বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। মকর সংক্রান্তির সকালে কীর্তন মুখর শিলচর। কীর্তন আশ্রয়ের 11তম মকর সংক্রান্তি উদযাপিত। দলাইয়ে হাত পা বাঁধা অবস্থায় জীবিত উদ্ধার ব্যক্তি। অপহরণের পর ফেলে যাওয়ার আশঙ্কা, এলাকায় চাঞ্চল্য। নিউ শিলচরের ভোলাগিরি আশ্রমে ঘটল চুরির ঘটনা। জলজীবন মিশনের পাইপ মিটার চুরি, এলাকায় আতঙ্ক। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। আজ বাঙালির ঘরে ঘরে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হল মকর সংক্রান্তি উৎসব। যুগ যুগান্তরের বাঙালি ঐতিহ্য মকর সংক্রান্তির কীর্তন এবারও অপূর্ব উৎসাহের মধ্য দিয়ে উদযাপিত হলো। কীর্তন আশ্রয়ের 11তম অনুষ্ঠানে নবীন প্রবীণ শিল্পীরা কীর্তনের সুরে শহরকে মুগ্ধ করলেন। সভাপতি সমর বিজয় চক্রবর্তী বলেন, কৃষিভিত্তিক সংস্কৃতির প্রতীক এই উৎসব শহরের কোলাহলে জীবন্ত রাখা আমাদের দায়িত্ব। সম্পাদক ভাস্কর দাস উল্লেখ করেন, বাঙালিরা এগিয়ে এসে ঐতিহ্য ধরে রাখুক। শান্তনু রায়, কানাইলাল দাস, শান্তিকুমার ভট্টাচার্য সহ অনেকেই অংশ নেন। স্থানীয় সংগঠনগুলোর সহযোগিতায় রাস্তা পরিক্রমা করা হয়। স্থানীয়রা বলেছেন, এমন অনুষ্ঠান ভবিষ্যতেও চালিয়ে যাওয়া উচিত। নগর সংকীর্তন আমরা মকর সংক্রান্তির দিনে সকালবেলা বেরোই এবং নগর পরিক্রমা করি। কয়েকটা প্রধান সড়ক আমরা পরিক্রমা করি। আমাদের নির্দিষ্ট গান রয়েছে। গৌরঙ্গ মহাপ্রভুর প্রতিকৃতি সামনে রেখে আমরা গান করতে থাকি সেই নির্দিষ্ট গানটি, এবং আমরা ফিরে আসি যেখান থেকে আমরা শুরু করি সেখান থেকে, এই পুকুর পাড় থেকে, অর্থাৎ নরসিংটোলা পুকুর পাড় থেকে আমরা শুরু করি। আজ 7:30টার সময় আমরা শুরু করেছিলাম এবং নগর পরিক্রমা করে আবার ফিরে এসেছি। এখানে এসে লুট হয়, নাম কীর্তন হয়, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, এটা হয়। তারপর লুটের কীর্তন হয়, লুটের কীর্তনের পর লুট দেওয়া হয়, তারপর আমাদের অনুষ্ঠান সমাপ্তি হয়। দলাইয়ে এক চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। লায়লাপুর রোড সংলগ্ন ধলাই শ্মশানঘাটের আগের অংশ থেকে বুধবার সকালে এক অপরিচিত ব্যক্তিকে হাত পা বাঁধা অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে মর্নিং ওয়াকে বেরোনো কয়েকজন বাসিন্দারা রাস্তার পাশে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। তার হাত ও পা শক্তভাবে বাঁধা ছিল এবং তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন। বিষয়টি নজরে আসতেই দ্রুত ঘটনাস্থলে জড়ো হন স্থানীয় মানুষজন এবং খবর দেওয়া হয় পুলিশে। উদ্ধার হওয়া ব্যক্তি জানান, তার বাড়ি সোনাবাড়িঘাট এলাকায়। তিনি দাবি করেন, গত 4 থেকে 5 দিন ধরে তাকে একটি জঙ্গলের মধ্যে আটকে রাখা হয়েছিল। তবে কি কারণে এবং কারা তাকে সেখানে নিয়ে গিয়েছিল সে বিষয়ে তিনি আপাতত বিস্তারিত কিছু জানাতে পারেননি। খবর পেয়ে ধলাই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় স্থানীয় বাসিন্দারা পুলিশের কাজে সম্পূর্ণ সহযোগিতা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার পাশাপাশি তার বক্তব্যের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ এবং সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। প্রাথমিকভাবে এটি অপহরণ নাকি অন্য কোনো অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে দলাই ও আশপাশ এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ তদন্তের দিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা এলাকা। কেন কেতা হয়েছে দাদা? আমরা সকালবেলা ইনফরমেশন পাইছি আমরা যে আরজানপুর রাস্তার এখানে একটা অজ্ঞাত মানুষের এখানে হাত পাও বাঁধ দিয়া ফালানি হয়েছে, চোখ বান্ধা ছিল, যেটা আমরা সবাই আইয়া সচক্ষে দেখলাম। হ্যাঁ, আমার ভাতিজা আমার সকালে ইনফরমেশন দিছিল অনুপ, তো আমরা পুলিশ ধনুরঞ্জন দাস স্যারকে আমরা ফোন করলাম, তো আইসি টাইম হওয়ার পরে টাইম উদ্ধার করে নিয়েছি। আমার বাবুলদা আছে, আমার পিসা আসুন বা আমরা জনসাধারণ যারা আছি সবাই তারা দেখছে। মানুষটা, তার কথায় বোঝা গেল যে হ্যাঁ সোনাবাড়িঘাটের মানুষ। 4-5 জন মানুষ গত 2-3 দিন আগে তারে বান্ধিয়ে হাত পা বান্ধিয়ে নিচ্ছি, যেটা সেকেন্ড অফিসারের সামনে কইলো আর কি, যেটা আমরা শুনতাম বললাম। তো যাক, মানুষটা এখন জীবিত আছে। হ্যাঁ, বাকি তদন্তে প্রকাশ পাইব তারা কোন কীভাবে তারা কিবা
কিতা হইল। বিগত কয়েকদিন থেকে নিউ শিলচরের ভোলাগুড়ি আশ্রম লেনের বেশ কয়েকটি ঘর এবং ঐতিহ্যবাহী শ্রী শ্রী ভোলাগুড়ি আশ্রমে ভারত সরকারের জলজীবন মিশনের জলের পাইপলাইন ও মিটার ভেঙে চুরি করার ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ দেখা দিয়েছে। বুধবার ভোররাতে ২-৩ জন মুখোশধারী দুষ্কৃতী দেয়ালের পাশে রাখা সরকারি পাইপ ও মিটার ভেঙে চুরি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে দেখা গেছে আশ্রমের জল সংযোগের পাইপলাইন সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে এবং মিটারগুলো উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। এতে আশ্রমের জল সরবরাহ ব্যাহত হয়েছে এবং আশপাশের বাসিন্দারা চিন্তিত। আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ বলেন, সরকারের জনকল্যাণমূলক জলজীবন মিশনের হর ঘর জল কর্মসূচির অংশ হিসেবে বসানো এই পাইপ ও মিটার চুরি করা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসন ও গলির উন্নয়ন কমিটিকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া উচিত। তিনি দুষ্কৃতীদের গ্রেফতার করে উদাহরণমূলক শাস্তি প্রদানেরও দাবি জানান। ঘটনাস্থলে স্থানীয় গৌরাঙ্গ দেব সহ অন্যান্য বাসিন্দারা উপস্থিত ছিলেন। তো সেটার জন্য তারা যে সেখানে কানেকশানটা দিয়েছে বা সেখানে জলের মিটার, জলের ট্যাপগুলি যে বসিয়ে দিয়ে গেছে, সেটা ইদানিংকালে দেখা যাচ্ছে প্রত্যেকটা ঘরে সেগুলি ফিটিং থাকে বাউন্ডারি ওয়ালে। সুতরাং এটা একটা অসুরক্ষিত অবস্থা মানুষের। আর ইদানিংকালে প্রত্যেকটা বাড়িয়ে বাড়িয়ে শোনা যাচ্ছে এগুলি ভেঙে চুরি করে নিয়ে যায়। তো আমাদের এই ভোলাগিরি আশ্রমে গলিতে, ভোলাগিরি আশ্রম রোডে বেশ কয়েকটা বাড়িতে ঘটনাগুলি হয়েছে, কিন্তু বাড়িওয়ালারা যেমন নীরব, পাশাপাশি গলির ডেভেলপমেন্ট কমিটির লোকগুলিও নীরব, তারা কোনো প্রতিবাদ এই বিষয়ে করে না। কিন্তু আজকে সকাল 5:30-6টা নাগাদ আমাদের আশ্রমেরও 2টা কানেকশন ছিল, সেগুলো ভেঙে মিটার ফিটার নিয়ে গেছে। এই যে এখানে মিটারগুলিকে এইভাবে ভেঙে টুকরা টুকরা করে ফেলে দিয়ে চলে গেছে। এতে তাদের কি লাভ হয় জানি না, কিন্তু এতে যারা কানেকশানটা নিয়েছে তাদেরই অসুবিধা। এটা আমি শিলচরের প্রশাসন এবং এই গল্লি ডেভেলপমেন্ট কমিটি এবং প্রত্যেকটা পরিবারের উদ্দেশ্যে বলতে চাই যে তারা সচেতন হোক। এভাবে সামনেই আসাম বিধানসভা নির্বাচন, শুধু নির্বাচনের দিন ঘোষণার অপেক্ষা। ইতিমধ্যেই সমগ্র রাজ্যের সাথে কাছাড় জেলার বিভিন্ন নির্বাচনী সমষ্টিতে দলীয় প্রার্থীদের দৌড়ঝাঁপ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে প্রচন্ড টানাপোড়েন প্রত্যক্ষ করা যাচ্ছে। কাছাড় জেলার ধলাই বিধানসভা আসনে ইতিমধ্যে বিজেপি দলের বিভিন্ন টিকিট প্রত্যাশীরা তাদের দাবিপত্র দলীয় হাইকমান্ডের কাছে জমা দিয়েছেন। একই সাথে ময়দানে চলছে শক্তি প্রদর্শন ও ভোটারদের দৃষ্টি আকর্ষণের লড়াই। ধলাই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস দলের পক্ষ থেকে তেমন কোনো দৌড়ঝাঁপ লক্ষ্য করা না গেলেও বিজেপি দলের মনোনয়ন প্রত্যাশীদের মাঠ চষে বেড়াতে দেখা যাচ্ছে। এই আসনে বিজেপি দলের মনোনয়ন প্রত্যাশীদের তালিকা অনেক থাকলেও বিশেষ করে দুটি নাম বারবার উঠে আসছে। এই দুই প্রার্থী হলেন বিজেপি দলের বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাস এবং দলের বিশিষ্ট নেতা অমিয়কান্তি দাস। এখন শুধু সময়ের অপেক্ষা দলীয় টিকিট কার ভাগ্যে জুটবে। আমরাও আমাদের পরবর্তী প্রতিবেদনে এই আসনের বিভিন্ন সমীকরণ আপনাদের সামনে তুলে ধরব, তাই চোখ রাখুন পৃথিবীর পর্দায়। পানীয় জলের সংকট ঘিরে মকর সংক্রান্তির আনন্দে দেখা দিল ভাটার টান। গোটা রাজ্যের মানুষ যখন উৎসবের আমেজে মজে রয়েছেন, ঠিক সে সময়ে বিপরীত চিত্র উঠে এলো কাছাড় জেলার বরখোলা থেকে, যেখানে মকর সংক্রান্তির দিনে বিশুদ্ধ পানীয় জলের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠলেন এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে বরখোলা বিধানসভা কেন্দ্রের মাসিমপুর জিপির কৃষ্ণনগর জল সরবরাহ প্রকল্পে। সরকার ঘর ঘর নল দিলেও জল দিতে এক প্রকার ব্যর্থ বলে অভিযোগ এলাকার মানুষের। জানা গেছে, কৃষ্ণনগর জল সরবরাহ প্রকল্প শিলচর ডিভিশন 1 এর অধীন। বিদ্যুৎ মাশুল পরিশোধ না করায় বন্ধ রয়েছে এই পানীয় জল প্রকল্পের জল সরবরাহ। প্রায় 1 সপ্তাহ থেকে জল পাচ্ছেন না গ্রাহকরা। মকর সংক্রান্তিতে জল না পেয়ে স্থানীয় মহিলারা খালি কলসি হাতে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এদিন কৃষ্ণনগর জল সরবরাহ প্রকল্পের সভাপতি জিনু সিনহা
এ ভট্টাচার্য সংবাদ মাধ্যমে কাছাড়ের জেলা আয়ুক্ত ও বিভাগীয় কর্তৃপক্ষ এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তাদের এলাকায় পানীয় জলের ব্যবস্থা করার জোরালো দাবি জানান। অন্যথায় বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবেন বলেও হুঁশিয়ারি দেন। আজকে মহিলা যারা যে এখানে জমায়েত হয়েছে, আমরা কৃষ্ণনগর পিএইচির মারফতে আমি সভাপতি হিসাবে একটি দুইটি কথা বলবার জন্য আমি সরকার বাহাদুরের কাছে অনুরোধ জানাই। আজকে আমরা যে সরকার বাহাদুরে বা পিএইচির তরফ থেকে কয়ে যে চাঁদা উঠাও, এটা তো আমরা মাথা ফাটাইবার একটা স্টাইল করছি। স্টাইলটা মানে আমরা জল তারা রেগুলার আমরা যদি জল দেই না, চাঁদার লাগে আমরা যখন গিয়া কালেকশনের লাগে আমরা যখন যাই, তখন মেয়েরা তারা আমরা উপরে পদক্ষেপ নেই যে জল দেব না, চাঁদা কই থেকে আমরা দিই। আজকে সরকার বাহাদুরে একটা পিএইচির বা আমরা বার্জ আছে, এই বার্জের যে ট্রান্সফরমারের যে কিছু টাকা এপিডিএসএল পাইতো, সেই টাকাগুলো তারা দিতে চায় না। যে আমরা 15 ফাইন্যান্স থাকি যেটা যে টাকাটা দিত, এই 15 ফাইন্যান্সের টাকাটাও দেন না। আমরা জল এত তো অঞ্চলের মানুষ, আমরা জল পাই না। তার জন্য আজকের মেয়েরা যে মা বোনেরা সবাই একত্র জড়িত হইয়া তারা যে এখানে পদক্ষেপ ধর্ণা হিসাবে যে পদক্ষেপ নেয়, এতে আমি সরকার বাহাদুরের নিকট আমার বিনম্র অনুরোধ যে আমরা পিএইচির যে এপিডিএসএল যেটা যে বিলটা আছে এটা দেওয়ার জন্য সবার কাছে মানে আমি পিএইচির তরফ থেকে বা আমরা সিও সাহেব আছে, সিও স্যারের কাছে বা ডিসি মহোদয়ের কাছে আমার বিনম্র অনুরোধ জানাই। তার লাগি আমরা যে গত 7 তারিখ থেকে আমরা জল পাই না। আমরা এখানে কোনো নদী এবং কুয়া নাই, আমরা বিলের জল আমরা প্রয়োগ করি। এটার মধ্যে আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধ জানাই যে এটা বিড়ম্বন ইনকোয়ারি করিয়া সেই বিলগুলি আমরা জমা দিলে আমরা মানে জলটা পাওয়ার জন্য আমি বিশেষ অনুরোধ জানাই। সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী বর্ষের অঙ্গ হিসাবে আয়োজিত হলো গৌরব রায় স্মৃতি প্রাইজ মানি সোনাই প্রিমিয়ার লিগ। এই লিগ শুরু হয় মঙ্গলবার। এদিন সকালে সোনাই নিত্যগোপাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত উদ্বোধনী ম্যাচে তারা মজুমদারের অলরাউন্ডার পারফরম্যান্সে 53 রানে জিতল এম সুপার কিংস। এদিন তারা হারিয়েছেন 11 ফাইটারকে। টসে জিতে 11 ফাইটার এম সুপার কিংসকে ব্যাটিংয়ে পাঠায়। প্রথম ব্যাট করতে নেমে এম সুপার কিংস নির্ধারিত 20 ওভারে 195 রান তুলে 7 উইকেট হারিয়ে এম সুপার কিংসের হয়ে মাসুদ মজুমদার সর্বোচ্চ 88 রান করেন। এদিকে এদিন সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে গৌরব রায় স্মৃতি প্রাইজ মানি সোনাই প্রিমিয়ার লিগের টাইটেল স্পোলার প্রয়াত গৌরব রায়ের স্ত্রী নিবেদিতা রায় ও প্রয়াত গৌরব রায়ের 2 ভাই সত্যব্রত রায় সবু ও শান্তু রায় উপস্থিত ছিলেন। এছাড়াও এদিন উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেরেঙ্গা ক্রেজি বয়েজের কর্মকর্তা জাভেদ হোসেন বড়ভুইয়া গালিব, নাজিব হোসেন বড়ভুইয়া বাপ্পা, রফিকুল ইসলাম বড়ভুইয়া, জামিল আহমেদ লস্কর, কামাল উদ্দিন মজুমদার, নওশাদ তাসিফ আহমদ মজুমদারকে সংবর্ধনা প্রদান করা হয়। এদিন সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি জেড এম কবির লস্কর, শাহাদাত হোসেন লস্কর, উপদেষ্টা বরদ উদ্দিন মজুমদার, নবেন্দু বিকাশ দাস, সবুর আহমেদ মজুমদার, শাহানুর আলম লস্কর, মনোজ কুমার দাস, আজমল হোসেন লস্কর, নাজির বড়লস্কর, আব্দুল জলিল আহমেদ, সম্পাদক আবু হানিফ লস্কর, আজাদ হোসেন লস্কর, রামকৃষ্ণ নাগ, আক্তার হোসেন লস্কর, নজমুল হক বড়ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। মকর সংক্রান্তির সকালে কীর্তন মুখর শিলচর। কীর্তনাশ্রয়ের 11তম মকর সংক্রান্তি উদযাপিত। দলাইয়ে হাত পা বাঁধা অবস্থায় জীবিত উদ্ধার ব্যক্তি। অপহরণের পর ফেলে যাওয়ার আশঙ্কা, এলাকায় চাঞ্চল্য। নিউ শিলচরের ভোলাগিরি আশ্রমে ঘটল চুরির ঘটনা। জলজীবন মিশনের পাইপ মিটার চুরি, এলাকায় আতঙ্ক।
বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।